আল্লাহ বলেন মুমিনের জান্নাত নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবীরা কান্না করবেন। এই সময় আল্লাহ বিচার কার্য শুরু করার পরে যদি সিরিয়ালে আমি আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমার দেওয়া জান্নাত পাইয়া তুমি কি আমল করেছো একটু পেশ করো। আবু বকর বলেন, নবী আমি তখন আল্লাহর সামনে পেশ করব আমার নামাজ, আমার রোজা, আমার কোরআন তেলাওয়াত। আল্লাহ যদি হঠাৎ করে বলে, রে আবু বকর তোমার আমল নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফেরত দাও, তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও। ওই মহিলার মতো যদি কাপড় ফিরাইয়া টাকা চায়, আল্লাহ যদি বলে তোমার জান্নাত আমারে দাও, তোমার জান্নাত নিয়ে জাহান্নামে যাও। যদি বলি আল্লাহ কেন, মহিলার মতোই যদি আমার আল্লাহ জবাব দেয়, ওরে আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য যে আমল করেছো একটাও আমার পছন্দ হয় নাই। ওই মহিলার মতো যদি আল্লাহ বলে ফেলেন, মহিলা যেমন বলেছিল কাপড় ফিরাইয়া দিলাম কেন পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলেন আবু বকর যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজ পড়তে পারো নাই, এরে যুবক আজকে তুমি নামাজ পড়লে স্কুলেও কেউ নিষেধ করে না, তুমি যদি নামাজ পড়ো তোমার চাকরিও যায় না, এরপরও নামাজ পড়ো না। অথচ তোমার মতো যুবকেরা চাকরিও করে নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই, এক বেলার নামাজও বাদ দেয় না। ও বাবা তুমি নিজেরে বুঝাও, কেন পারবা না? আজকে আমার নবীর এই আদর্শগুলো হিন্দুরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, আমার নবীর সুন্নতের আমল কারা করবে একটু জবাব দাও যুবক। মুসলমানেরা করবে। তোমার পায়ে ধরিয়া বলার পর আমিও মানুষ তুমিও মানুষ, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমিও মানুষ আমিও মানুষ, তোমার